কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল আর গুড মর্নিং বলতে পারলাম না, কারণ ঘুম থেকে উঠে এরকম একটা মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে দেখে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। তো গুড মর্নিং দিয়ে তো সকালটা শুরু হয়নি, কিন্তু গুড নাইট দিয়ে নাইটটা আমার শেষ হয়েছে, কারণ সারাটা দিন খুব সুন্দর কেটেছে। এই বৃষ্টির জন্য আমার দিনটা আজকে সত্যিই খুব ভালো কেটেছে। কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বলে আজকে বাড়িতে সবাই বাড়িতে ছিল, আমার হাজবেন্ডও কোথাও যেতে পারেনি। বাড়িতে শুধুই খাওয়া দাওয়া আর একসাথে গল্প এনজয়, যার জন্য দিনটা আমার খুব সুন্দর কেটেছে এবং নাইটটা সারা দিনটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তো যাই হোক, দেখো কি হারে বৃষ্টিটা পড়ছে, আর এই বৃষ্টিটা সেই দিন সব জায়গাতে হয়েছে। সবাই জানো, অল্প বেশি সবাই জানো যে সেদিন কি হারে বৃষ্টিটা হয়েছে। তো সকাল সকাল স্নান টান সেরে দেখো এত বৃষ্টি হচ্ছে আর ভিডিও করব না, এটা তো হতে পারে না। তোমাদের জন্য ছাতা নিয়েই একটু বাইরের দৃশ্যগুলো দেখাতে চলে গিয়েছিলাম। বাইরে তো তোমরা দেখলে হাঁস চড়ছে, সামনে পুকুর, এগুলো দেখতে বৃষ্টিতে সত্যিই খুব ভালো লাগছিল। আর অনেক দিন পর খালি পায়ে বৃষ্টির জলে পাটা একটু ভেজালাম। এগুলো তো ছোটবেলায় করেছি, বড় হয়ে যাওয়ার পর তো এগুলো করাটা একটু ছেলেমো লাগে, মানে না একদম, মানে এত এই বয়সে এই জিনিসগুলো ঠিক বোকামো লাগে। কিন্তু আজকে তো বাড়িতে মানে এই সময়টাই কেউ ছিল না, তো আমি ভাবলাম চলো একটু খালি পায়ে হেঁটে নিই। কন্টিনিউ বৃষ্টি পড়েছে, মাঝখান থেকে একটু ছেড়েছিল। তো আজকে কাচাকুচি কিছু করতে পারিনি, কারণ কাচাকুচি করাটা উচিতও না, কোথায় বা মেলবো, রোদ তো বেরোবে না, আমি তো সেটা বুঝতেই পারছিলাম। তো আজকে সমস্ত কাচাকুচি রয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি সব স্নান টান সেরে ঘরে চলে এসেছি। তো এবার যাব পুজো করতে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তার আগে আমার রেগুলার যে স্কিনের রুটিনটা সেটা মেনটেন করে নিই। এখন শীত গ্রীষ্ম বর্ষা, আমি এখন সানস্ক্রিন লাগাতে কিন্তু আর ভুলি না। সানস্ক্রিনটা এতটাই সুন্দর, মানে লাগাতে আমার খুব ভালো লাগে। আগে তো আমি সানস্ক্রিন লাগালে একদিন লাগিয়ে আমি আর কয়েক বছর সানস্ক্রিন ইউজ করিনি, মানে এতটাই খারাপ ছিল সানস্ক্রিনটা, পুরো মুখটা ঘামিয়ে দিত। কিন্তু সত্যি বলছি, এই সানস্ক্রিনটা এতটাই ভালো, এটাকে আমি আর ভুলে যায় না যে লাগাবো না, এটাকে আমি রেগুলার লাগিয়ে নিই। আর তোমরা তো দেখেইছো, তোমাদের তো আমি মাঝে মাঝেই দেখাই আমার স্কিনের কি কি জিনিস আমি অ্যাপ্লাই করি, খুবই হালকা ফুলকা ব্যবস্থা, এমন কিছু না। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছিলো। দেখো আজকে ঠাকুরের পায়ে অনেক জবা ফুল পড়েছে, মানে বর্ষার জন্যই গাছগুলো ফুলও যেমন দিচ্ছে ফলও তেমন দিচ্ছে। কত জবা ফুল আজকে বাড়িতে এসেছে, দেখো সমস্ত ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি। আর জল খাবারে আজকে মুখরোচক বানিয়েছি আজকে মুড়ি তো আমার রেগুলারই ব্রেকফাস্টে চলে, খুব একটা ওটা বানায় না। কিন্তু আজকে আলু সবজি বানিয়েছিলাম, তো আলুর সবজিটা দিয়ে মুড়িটা মেখে তার উপর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আসলে ব্রেকফাস্টের টাইমটা আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, একটু কাজ ছিল, যার জন্য বসে ব্রেকফাস্ট খাওয়ার মতো সময় ছিল না। সেই জন্য অল্প কিছুই বানিয়ে নিয়েছিলাম। লাঞ্চ ডিনার এগুলো একটু স্পেশাল বানাবো, কারণ এইগুলো একসাথে খেতে পারবো। তো হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, আমি এখন বসে বসে এনজয় করে মুড়িটা খাচ্ছি। এত ভালো লাগে আমার এইভাবে মুড়ি মাখা খেতে, তোমাদের মানে বোঝাতে পারবো না। তো বৃষ্টি একটু কমেছিল, জানালার বাইরে দিয়ে তোমাদের আমি একটু বাইরেটা দেখাই। তো দেখো পাখিগুলো আজকে, জানি না, পাখি তো দেখতেই পাওয়া যায় না, কিন্তু আজকে অনেক 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 পাখি দেখতে পেলাম। অনেক রকমের পাখি, এই যে বাড়ির উঠোনে যেখানে আমি জামা কাপড় মেলি সেই তারগুলোতে এসে বসছে বৃষ্টির জলে, ওরা যেন কত আনন্দিত, মানে বারবার উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে আর এখানে এসে বসছে। খুবই ভালো লাগছিল। মুড়ি খেতে খেতে অ্যাকচুয়ালি আমি জানলার ওই পারে ওইগুলোই দেখছিলাম। ক্যামেরাটা তো আমার দিকে করা ছিল আর উল্টো দিকে এগুলো চলছিল, তো তোমাদের জন্যও আমি একটু দেখালাম। দেখো কত পাখি আজকে এসেছে, নর্মালি এখনকার দিনে পাখি খুব কমই দেখতে পাওয়া যায়। তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার জানালার বাইরে থেকে এবং দরজার বাইরে থেকে সবটাই উপভোগ করা যায়, কারণ আমি এমনই একটা জায়গায় থাকি যেখানটা পুরো এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই ঘেরা। গ্রাম মানেই এটা, তো এখন অনেক গ্রাম শহরের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এদিকটা এখনো পর্যন্ত ততটা হয়নি, কারণ আমার বাড়ির যে লাস্ট সীমানা সেখান থেকে পুকুর মাঠ এই ধরনের জিনিসগুলোই বেশি রয়েছে, তো এগুলো এখনো পর্যন্ত আমি দেখতে পাই। আর এদিকে আমার ছোটো মেয়ের আজকে কাণ্ড দেখো, ছোটো মেয়ে আমাকে মেকআপ করবে, ওর শখ হয়েছে, কারণ মেকআপ ব্রাশটাও হাতে পেয়েছে, তো ফোনেও দেখেছে এইভাবে মেকআপ করতে হয়, তো সেটাও ট্রাই করছে।
তো যাই হোক, সে সব কিছু সেরে চলে এলাম লাঞ্চ বানাতে। লাঞ্চ আজকে খিচুড়ি বানাবো। খিচুড়ির জন্য আজকে তো শুক্রবার ছিল, সেই জন্য নিরামিষের কোনো ঝামেলা নেই। তো পেঁয়াজ রসুন দিয়ে বানানো যাবে। আর পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানালে খুব সুন্দর একটা গন্ধ আসে, আমার তো খুব ভালো লাগে। দেখো চাল ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি। আর ডালেতে আমি কিন্তু 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর মসুরির ডাল, দুটোকেই আমি নিই। আমি কখনো একটা ডাল দিয়ে খিচুড়িটা বানাই না। তো এরপর আমি মশলা করব আর আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, আলু সিদ্ধ হতে থাকবে। আর তারপর মশলাটা ভালো করে কষে তড়কা লাগিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে ঘেঁটে নেব। এত সুন্দর খেতে হবে, কি আর বলবো তোমাদের। অনেক রকম সবজি দিয়েও খাওয়া যায়, আবার এইভাবেও খাওয়া যায়, যে যেরকম পছন্দ করে। আমিও বিভিন্ন রকমভাবে বানানোর চেষ্টা করি। সব সময় যে খিচুড়ি বা যে কোনো জিনিস একই রকমভাবে বানাবো, আমি একটু চেষ্টা করি প্রতিদিন সেটাকে একটু অন্য রকমের স্বাদ এনে দিতে। তো আজকে আমার কাছে সবজি কম ছিল, শুধু আলু দিয়েই করেছি। আর সাথে আর ডিম ভেজে নিয়েছি, পকোড়া ভেজেছি, পাঁপড় ভেজেছি, অনেক কিছু বানিয়েছি, সেগুলোও আছে। তোমরা ধৈর্য ধরো, একটু ভিডিওটা শেষ দিকে যাক, সবটা দেখাবো তোমাদেরকে দেখানোর জন্যই তো আমার এই এত কিছু ভিডিও করা। বলো, তোমরা যতক্ষণ দেখে তোমাদের ভালো লাগে বলে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলে আমি আবার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পেয়ে যাই। আর তোমরা যদি না দেখো, ভালো না লাগে, তখন তো আমার একটু মন ভেঙেই যায় আর ইচ্ছা করে না। কিন্তু তোমরা এখন আমাকে অনেকটা সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো সত্যি অনেক 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 ভালোবাসা দিচ্ছ। আমি খুবই ধন্যবাদ তোমাদের কাছে। তো চলো, কথায় কথায় দেখো বৃষ্টিটা একটু কমেছে, সেই জন্য একটু বাইরের দিকে আবার একবার যাওয়ার ইচ্ছা হলো। বাইরের পরিবেশটা একটু দেখে আসি। বৃষ্টি হয়ে যাওয়ার পর ঠিক কেমন কেমন সব কিছু রয়েছে। দেখো গাছপালাগুলো একদম সবুজ হয়ে গেছে। গাছপালা তো জলেতেই বাঁচে, বলো, জল পড়লেই এদের রূপই চেঞ্জ হয়ে যায়। আর গাছে তো দেখো পেয়ারা একদম পেকে পেকে গেছে, যেন এরকম বর্ষার যত জল পাচ্ছে পেয়ারাগুলো তত বেশ পরিপুষ্ট হয়ে যাচ্ছে। তো গাছে এখন রয়েছে পেয়ারা, আমার ঘরে একটা তোলা আছে। পেয়ারা দেখে আমার একটু খেতে ইচ্ছা করলো, আর ওয়েদারটাও বেশ ভালো, বেশ ঝাল টাল কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম চলো তাহলে ঘরে গিয়ে না পেয়ারাটা মেখে ফেলি। গাছ থেকে এখন আর তুলবো না, বাড়িতে যেটা রয়েছে সেটাই খাই। আর একটা জিনিস দেখো, আমার আশ্চর্যের ব্যাপার, বাড়িতে আমাদের ফুটি গাছ হয়েছে। ফুটি গাছ তো বলে লাগাতে নেই, ফুটি তুলতে নেই, এরকম একটা কথার কথা। কিন্তু জানি না কিভাবে এরকম হয়ে গেছে বাড়িতে। আসলে বাজার থেকে ফুটি কিনে এনে বীজগুলো তো ফেলা হয়েছিল, সেখান থেকেই মনে হয় গাছটা হয়েছে। তো আর এদিকে আমার দেখো খিচুড়ি মশলা দিয়ে সব কিছু করা হয়ে গেছে, খিচুড়ি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু বাটার দিয়ে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা বেশ আরও সুন্দর হয়ে ওঠে। বাটারটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে দেব। তাহলে গন্ধটা বাইরে বেরিয়ে আসবে না, পুরো খিচুড়ির মধ্যে স্প্রেড হয়ে যাবে। তো রান্না তো আমার কমপ্লিট। এখন কিন্তু আমি পাঁপড় ভাজা এগুলো বানাবো না, আমার হাজব্যান্ড বাড়ি এলে আমি বাকিগুলো বানাবো। চলো এবার আমি একটুখানি পেয়ারাটা খেয়ে নিই। এই যে একটা পেয়ারা, গাছেরই পেয়ারা তোলা ছিল, বাড়িতে কাসন্দিও ছিল, লঙ্কার গুঁড়ো, নুন আর কাসন্দি দিয়ে মেখে ছোট্ট একটা বাটিতে নিয়ে একটু মজা নিয়ে নিই। তো পেয়ারা মাখা তো দোকান থেকে কিনে কতই খাই, এখন যদি নিজের হাতে বানিয়ে খাই, সেটা আরও একটু অন্যরকম স্বাদ আসবে। আর আমার মেয়ে আমার সাথে রয়েছে, কিন্তু মেয়েরা এগুলো এত খেতে পছন্দ করে না। আর ছোটো মেয়ে তো ঝাল লাগবে, এমনিও কাঁচা পেয়ারা দিলেও ও খেতে চায় না। তো সেই জন্য এটা আমি একাই খাবো। খুব সুন্দর দেখতে, তো এত ভালো লাগছিল, এত লোভনীয় লাগছিল। তো বাড়ির গাছ থেকে এরকমভাবে তুলে যখন মন চায় তখন তুলে কত ভালো লাগে খেতে, বলো। এই জন্য না গাছপালা আমার খুব পছন্দের। গাছে ফসল ফলাবো, সেটা আবার নিজে হাতে তুলে ব্যবহার করবো, এটার যে কি শান্তি, আমি আমার মনে এত শান্তি আসে এই জিনিসটায়, আমি সত্যিই তোমাদের কি বলবো। আর তো বেশ তৃপ্তি করে পেয়ারাগুলো খেয়েছি। আর তারপরে অঝোরে বৃষ্টি চলে এসেছে আবার। জানালার বাইরে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, এতটাই জোরের বৃষ্টির স্পিডটা রয়েছে। দেখো চারিদিকে হাওয়াতে বৃষ্টির জলগুলো ছিটকে যাচ্ছে। আমাকে তো ঘরের একটা দিকে জানালা বন্ধ করতে হলো, ছাট আসছিল প্রচণ্ড পরিমাণে, আর একটা দিকে জানালা খোলা ছিল, আর সেই জানালা দিয়েই আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি।
মেঘটাও বেশ কালো অন্ধকার করে রয়েছে। তখনও আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়নি, তার আগেই এরকম এত বৃষ্টি। সারাদিনই বৃষ্টি বলতে পারো আজকে, অঝরে অঝরে ঝরঝর করে বৃষ্টি পড়ে চলেছে। মানে কোথাও যাওয়া আসার করার মতো পরিস্থিতি সেদিনটা ছিল না। তো মাঝে মাঝে এগুলোও প্রয়োজন, বৃষ্টি হওয়াটাও দরকার। বৃষ্টি হলে মাঠের ফসলগুলো ঠিকঠাকভাবে ফলে, মাটি উর্বর হয়। ইতিমধ্যে আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে আর সাথে নিয়ে এসছে মাটন। দুপুরবেলা খিচুড়ি আর রাতে হবে মাটন। ওই যে বললাম আজকে বৃষ্টিটা কিন্তু আমার মানে একটা বাড়িতে সুন্দর একটা পরিবেশ এনে দিয়েছে। সকালবেলা উঠে বৃষ্টিটা দেখে যতটা মন খারাপ হচ্ছিল, যত দিন মানে দিনটা পেরোতে থাকছিল তত আরো ভালো লাগছিল। মনে হচ্ছিল যে বেশ ভালো দিনটা এনজয় করা হচ্ছে। তো এবার হাজবেন্ড বাড়ি এসছে, লাঞ্চটা করব, সেই জন্য গরম গরম পকোড়াগুলো খাওয়ার সময় ভেজে নিচ্ছি, কারণ খাওয়ার সময় এগুলো দরকার। গরম গরম না হলে এই জিনিসগুলো খাওয়া যায় না। পকোড়াটা কিছুই না, কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে একটু বেসন মাখিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি। বড় বড় করে ভাজার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলে দিল যে খুব ছোট্ট ছোট্ট ভাজবে, তাহলে যে জিনিসটা বেশ ক্রিস্পি আসবে। তো আমি সেরকমই ক্রিস্পি করার জন্য ছোট ছোট করে নিলাম। আমি আর আমার হাজব্যান্ডের জন্যই বানিয়েছি এটা, মেয়ে খায় না। মেয়ে আমার এইসব জিনিসগুলো একদমই খেতে চায় না, তো খুব অল্প বানিয়ে নিয়েছি। তো পকোড়া, ডিম ভাজা মানে অমলেট যেটাকে বলে, আর পাঁপড় ভাজা, সাথে লেবু, আর কি চাই বলো? আর কি সবজি বানাবো বলো? সবজি লাগেই না খিচুড়ির সাথে। খিচুড়ি তো নিজেই সব সবজি দিয়ে তৈরি হয়, তো তার সাথে যদি এই এত কিছু থাকে আমার মনে হয় আর কিছু লাগে না। দেখো দু পিস আমি ডিমও ভেজে নিয়েছি। ডিমটা যখন আমি ভাজি আমি এরকমভাবে একটা বড় করেই ভেজে নিই, তারপর সেটাকে আধা আধা করি, দুজনেই নিয়ে নিই। তার আগে আমার পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, আর সাথে দেখো লেবুগুলোও কেটে নিয়েছি। চলো সব কিছু রেডি, এবার একটু বসে শান্তি করে লাঞ্চটা সেরে নিই। বাড়িতে যখন হাজব্যান্ড রয়েছে আজকে, তো একটু শান্তি করে গল্প করতে করতে লাঞ্চটা করতে কোনো অসুবিধা নেই। আসল তো এটাই বলো, খাওয়া দাওয়া এগুলো অত বড় কথা নয়, মেন কথা হচ্ছে একসাথে সবাই মিলে বসে এনজয় করা, এটাই হচ্ছে আসল। এই মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের সারা জীবন থেকে যাবে। মানুষ যত বয়স বাড়বে খাওয়া দাওয়ার পরিমাণ কমে যাবে, খাওয়ার সব কিছু সহ্য ক্ষমতা কমে যাবে, কিন্তু এই যে একসাথে থাকার যে অভ্যাসটা, এই যে মনটা, এটা কিন্তু বদলাবে না। এই অভ্যাসগুলো যদি থেকে যায়, এগুলো কিন্তু মানুষকে মনকেও খুব সুন্দর করে তোলে। তো আমি তো চেষ্টা করি যাতে সব সময় যখনই আমরা বাড়িতে থাকি একসাথে খাওয়া দাওয়া করার। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি কোনোদিন হাজব্যান্ডকে ছেড়ে একা খায় না, কারণ আমার একা খেতেই ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে এটা পছন্দ করে না, বলে যে আমি যখন কাজে ব্যস্ত, আমি বলছি একটু পরে আসবো, তুমি কেন খাবে না? আমি বললাম তুমি বাইরে যখন থাকো, তুমি বাইরে যখন লাঞ্চ করবে তখন ঠিক আছে, কিন্তু যখন বাড়িতে আমার সাথে লাঞ্চ করবে তখন আমি তোমার জন্য ওয়েট করবো, এটা কোনো আমার অসুবিধা নেই। কারণ আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সবার সাথে চলতে ভালোবাসি। এই যেমন তোমাদের সাথে আমার ইউটিউবের জার্নিটা চলছে। দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে, দেখো বিকেলবেলা বৃষ্টি একদমই ছেড়ে গেছে, সেই জন্য একটু ওই বাড়ির নতুন বাড়ির ওপরে গিয়েছিলাম। অনেক দিন হলো যাওয়া হয় না, অনেক মাঝে মাঝে গ্যাপ করে যাই। তো গিয়ে দেখলাম আজকে নতুন এটাই হয়েছে, হরি মন্দিরটা তৈরি হয়েছে, আর খুব সুন্দর হরি মন্দিরটা তৈরি করা হয়েছে। মানে আমরা যেরকম বলেছি সেরকমভাবেই মিস্ত্রিটা করে দিয়েছে। দেখো পুরো বাড়িটার দেখো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখছো টপটা করেছে, টপটাও প্লাস্টার করে দেওয়া হয়েছে, সবটা কমপ্লিট। এবার আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলেই হচ্ছে। আর আকাশের মেঘটা দেখো কত সুন্দর হয়ে গেছে, মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর ও এখন শান্ত হয়ে গেছে। টালির বাড়ি জানি না এখন আর দেখা যায় কিনা, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও টালির বাড়ি দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতেও লাগে টালির বাড়ি দূর থেকে। আর এই যে দেখছো এইগুলো হচ্ছে সব আমার শ্বশুরদেরই বিল্ডিং, মানে একতলা 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 চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমাদের তো দোতলা করতে নেই। আর ওই দূরে রয়েছে আমাদের দুর্গা মন্দির, সেই জন্য আমরাও দোতলা করিনি, কিন্তু আমরা উপরে ঠাকুরের ঘরটাকে রেখেছি আর পাশে একটা স্টোর রুম রেখেছি, কিন্তু স্টোর রুমের মাথায় আমরা ছাদ দিইনি, অর্থাৎ ঢালাই দিইনি। আর এই দিকে যে ছাদটা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরনো বাড়ি, মানে আগে আমরা এই ছাদটাই ব্যবহার করতাম, কিন্তু এরপর থেকে আর ব্যবহার করতে পারবো না। তো সেটা দেখে একটু মনটা খারাপ লাগছিল, কারণ এই ছাদটাতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
এই বাড়িটাতেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। দেখো এই দিকটা তখন আমাদের কাছে মানে পোড়ো হয়ে যাবে, বা আমরা ওই বাড়ি যাওয়া যেতে পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে কয়েকদিন পর যখন আমরা এই বিল্ডিংটায় চলে আসব। তো যাই হোক, তারপর দেখলাম দূরে 4টে শালিক পাখি তারে বসে আছে, দেখছিলাম ভালো লাগছিল। আজকে যেন পাখি একটু বেশিই দেখতে পাচ্ছিলাম। সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ধুনো দিয়ে নিয়েছি, ঠাকুরকে স্মরণ করে নিয়েছি। এবার বাড়িতে আবার ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে। তো দেখো সন্ধেবেলা আকাশটা কি নীল কেন লাগছে সেটাই বুঝতে পারছি না, খুব ভালো লাগছিল। মানে ক্যামেরাতে আরও বেশি একটু নীলাভটা বোঝা যাচ্ছিল, খালি চোখে কিন্তু এতটা নীল লাগেনি। তো চলো ঘরের দিকে যাই, এবার মেয়েদেরকে একটু কিছু টিফিন দিয়ে তারপর ডিনারের জন্য প্রস্তুতি নেব। আর আজকে তো জানো ডিনারে আমাকে মাটন বানাতে হবে। তো মাটনটা রেডি হয়ে গেছে, বানানোর প্রসেসটা আর আমি তোমাদের দেখালাম না, তোমরা তো সবাই জানো। তো দেখো গরম গরম মাটন আমার রেডি, এবার শুধু খেয়ে নিলেই হয়। তো সারাটা দিন আজকে কত সুন্দর কাটলো, সকালে উঠে একটু বৃষ্টি। তো তোমাদের আজকের দিনটা কেমনভাবে কাটলো আমাকে জানিও। এই বৃষ্টিটা তো সব জায়গাতেই হয়েছে, সবার ওখানেই বৃষ্টি হচ্ছে। তো সবাই কেমনভাবে কাটালে, বা বৃষ্টির দিনগুলো তোমরা কিভাবে কাটাও আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে। আমি পরের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে নেব। তো দেখো আমার মাটন রান্না কমপ্লিট, আর পরের দিন সকালের জন্য আমি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, কালকের কাজটা একটু এগিয়ে রাখলাম। চলো ভিডিওটা একদম শেষ, এবার ঘুমাতে যাব। তো তার আগে তোমাদেরকে একটু টাটা বলে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বর্ষাকালটা এনজয় করো, সামনে শরৎকাল আসছে। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে। টাটা।